এই দেখুন, বাজার থেকে বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছ রান্না হবে, তাই সর্ষে ইলিশ। দেখুন ইলিশ মাছটা কত সুন্দর। এই যে মা ইলিশ মাছটা কেটে নিচ্ছে। ইলিশ মাছটা দেখে কিন্তু মনে হচ্ছে ভালো সুস্বাদু হবে খেতে। এখন রান্না করার পরে দেখা যাক কেমন হয়। দেখুন পিস করে নিচ্ছি ইলিশ মাছগুলো। এই দেখুন, এই দেখুন আমাদের ইলিশ মাছ কাটা হয়ে গেল। দেখুন অনেকগুলোই পিস হয়েছে। মা এবার ইলিশ মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। যতটা প্রয়োজন ততটাই ধুয়ে নেবেন, খুব বেশি ধুলে স্বাদ চলে যায়। এখানে সর্ষে ইলিশের সর্ষে বাটার জন্য হলুদ সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার এটাকে মা শিলে বেটে নেবে। আমাদের সর্ষে বাটা হয়ে গেছে, এবার এগুলোকে ছেঁকে নেব। আমরা সর্ষে বাটাটাকে ছেঁকে দিয়েছি ভালো করে। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভয়েসটা কতটা শোনা যাচ্ছে জানি না। এবার ভালো করে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। ভালো করে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। আমাদের লবণ হলুদ মাখানো কমপ্লিট। চলুন এবার কড়াইতে তেল বসিয়ে দেব। রান্নার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে নিয়ে নিচ্ছি। এবার এতে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমরা কমই দিচ্ছি, কারণ পরে আরও কাঁচা লঙ্কা দেবো। এবার দিয়ে নিচ্ছি হলুদ, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলাম বলেই আমরা কাঁচা লঙ্কাটা কম দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আমরা জল দিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে নিচ্ছি। এবার জলটা ফুটে উঠেছে, আমরা মাছগুলো দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। এবার আমরা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট আমরা আবার ঢাকা দিয়ে রাখবো। এবার দিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে স্মেলটা খুবই ভালো আসে। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আমাদের সর্ষে ইলিশটা রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের সর্ষে ইলিশ কমপ্লিট। আপনারাও বাড়িতে এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, দারুণ সুস্বাদু হবে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।